আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। জুম্মার দিনের সালাত। জুম্মার দিনের সালাতের বর্ণনা পবিত্র কোরআন থেকে। ৬২ নম্বর সূরা আল জুমা। জুমা অর্থ শুক্রবারের সম্মেলন, শুক্রবারের জমায়েত, শুক্রবারের অনেকের মানুষের যেই সম্মেলন, সেটা হচ্ছে আল জুমা। জুম্মার সালাতের বর্ণনা পবিত্র কোরআনে আসছে ৬২ নম্বর সূরা আয়াত নম্বর ৯। ৬২ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে আসছে, হে মুমিনগণ, হে মুমিনগণ, যারা ইমানদার মানুষেরা, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হয়, আজান দেওয়া হয়, আজান দেওয়া হলো আহ্বান করা, ডাকা, আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও। তখন তোমরা কি করো? আল্লাহর স্মরণে দাবিত হও, যেতে থাকো, যাও। এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। যদি তোমাদের দোকান ব্যবসায়ী হও, দোকান খোলা থাকে, বা কোনো কাস্টমার কিনতে যাও, ক্রয় বিক্রয় বিক্রিও করো না, কিন্নও না। কেউ যদি কিনতে যাও বন্ধ করো, আর কেউ যদি বিক্রি করো বন্ধ করো, ত্যাগ করো। ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। যদি তোমরা জানতা, যদি তোমরা বুঝতা, তাহলে এইটাই তোমাদের জন্য কি শ্রেষ্ঠ। আচ্ছা, তাহলে এখন জুমার দিনে যখনই আজান হয়, সময় হয়ে যায়, তখন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে দৌড়াতে থাকো, যাও। আর যদি ক্রয় বিক্রয় করো, তাইলে ক্রয় বিক্রয় ত্যাগ করো, কিনবাও না, বেচবাও না, ওই সময়টুকুর মধ্যে বন্ধ রাখো। আচ্ছা, ৬২ নম্বর সূরা আল জুমার ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, যখন সালাত সমাপ্ত হইবে, সালাত যখন শেষ হবে, ২ রাকাত জুমার সালাত, তার আগে প্রস্তুতি হয়ে যেতে হয়, পাক পবিত্র হইয়া ওযু গোসল করে। সালাত যখন শেষ হয়ে যাবে, তখন কি করতে হবে? পৃথিবীতে ছড়াইয়া পড়িবে। তখন তোমরা যার যার কাজে আবার চলে যাবে, যার যার কাজে চলে যাবে। ওখানে চাপটি মেরে বসে থেকে একেবারে মুনাজাত, আধা ঘন্টার মুনাজাত, এই সে, এটা কোনো দরকার নেই। তোমরা সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে, আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে। আল্লাহ যে যে জায়গার ভিতরে আল্লাহর অনুগ্রহ রেখে দিয়েছে সেগুলো সন্ধান করবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে। বেশি বেশি করে ডাকতে হবে জুমার দিনে। জুমার দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, অর্থাৎ মনে করতে হবে, যাহাতে তোমরা সফল কাম হও। আর যাহাতে তোমরা সফল কাম হও, তোমাদের যত কাজ কাম আছে সেইগুলি যেন তোমাদের সফল কাম হয়। এই হইল জুমার দিনের সালাতের কোরআন থেকে বিবরণ। আচ্ছা, আশা করি আমরা তাই করব। আসসালামু আলাইকুম।